নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুমা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। নিহতের পিতা বাবুল মিয়া জানান, প্রায় 8 বছর আগে তার মেয়ে সুমাকে পাশের গ্রামের বাড়িয়ারটেক সরকারি বাড়ির রহিমের দুবাই প্রবাসী ছেলে আওয়ালের সাথে বিয়ে দেন। তাদের দাম্পত্য জীবনে 10 মাসের এক পুত্র সহ 3 সন্তান রয়েছে। এদিকে স্বামী আওয়াল প্রবাসে থাকার সুযোগে সুমার শাশুড়ি জাহিরা বেগম এবং স্বামীর বড় বোন শরীফা তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করত। এ ব্যাপারে নিহতের ভাই বলেন, হাজবেন্ডের সাথে ওনার মার পারমিশন নিতে হইতো, তারপর ওনার মার সামনে কথা বলতে হবে, যখন কথা বলা তারপর আবার ফোন নিয়ে নিতে হবে। এত ক্রাইটেরিয়া মানে এত কিছু ঝামেলার পরও, এত ভাবে চাপে রাখার পরও আমার বোন খালি আমার বাগ্নির দিকে চাইয়া রয়েছে। নিহতের মা বলেন, 7 বছর যাবত আমার মেয়ের বিয়ে হয়েছে, এর মধ্যে 1 সেকেন্ডের জন্য আমার মেয়ের হাতে ফোন দিত না। আমার মেয়েকে 7 বছর ধরে বিয়ে দিছি, একটা দিন কালে একটা সেকেন্ড কালে একটা মোবাইল দেয় না। এত অশান্তি, 3টা সন্তান হয়েছে, এত অশান্তি আমার মেয়ের করছে। আওয়ালা দুটা বুই আর আওয়ালা তো বিদেশে রয়েছে, এই দুটাই এইসা আমার বিদারা ঠোলাই না কেন তাই আমার মাসের ভিতরে মনে করে মাসে জামাই তো বিদেশ একটা ফোন তো শান্তি লেগে একটা কথা হয়, সেটা ফোন দেয় না। মার কাছে মোবাইল দেয়, মার কাছে মোবাইল দেয়, ফোন দিলে মায়ের ফাইলারও খালি দেয়। এই নির্যাতন শ্বশুর শাশুড়ি শুধু নিহতের উপরে চালাতেন না, সংসারের অন্য আরেকটি ছেলের বউয়ের উপরও করতেন। এ ব্যাপারে নিহতের যা বলেন, বিয়ে করছি আমার এমনি তো দেখতে পারে না, আমার বাসরা আরো দেখতে পারে না, মানে সম্পর্ক বিয়ে করছে আমার দেখতে পারে না, সোজা কথা পছন্দ না। তারপর যেমন আমরা বিয়ে করছি, অনুষ্ঠান করে আমরা বিয়ে করে আনছি। এরপরে আমার শাশুড়ি আমি কিছু করলে আমার দেখতে পারে না। এমনিতে আমার নুনার সঙ্গে ঝগড়া হচ্ছে, ঝগড়ার পর আমার নুন আসছে, আমার শাশুড়ি আমার অনেক মারধর করছে, একবার ইচ্ছা মতন আসে পরে আঙ্গ হেরা বাড়ির মানুষে যায়। পরে আমার ছুটেছে, পরে আমার আমি রাস্তার বাপের বাড়ি যাইতেছি গা, আমার এরকম মারধর করে আমার জ্বালা যন্ত্রণা করলে আমি যাই বাপের বাড়ি, তখন আমার যাইতে দেয় না। আমার হাজবেন্ড কত সুখে কই যাবা থাও তুমি, আমি দেখতেছি। পরে আমি ওকে সুখে তাহলে এত অশান্তি, তাহলে আমিও মরে যাবো, তাহলে অশান্তি থাকতো না তোমার প্রথম তুমি ছোট থেকে যাও অনেক আগে আমার এই রাস্তার বাড়ি তো জানেন ভাই কতদিন তোমার হ্যাঁ আসছিল, হ্যাঁ এরপরে আমার মারধর করছে, ফার্স্ট কেন পরে আবার আমার মারধর করছিল আমার শাশুড়ি। আমার জানা যায় গত 1 মাস আগে স্বামী আওয়াল ঈদের ছুটিতে বাড়িতে আসেন। আজ দুপুরে মোবাইল চুরির অপবাদে সুমাকে মারধর করে স্বামী সহ তার পরিবারের লোকেরা। এতে সুমা মারা যায়। ঘটনা ধামাচাপা দিতে আত্মহত্যার কথা বলে মরদেহ ঝুলিয়ে রাখে। এদিকে স্থানীয়রা জানান, প্রায়ই ওই গৃহবধূকে নির্যাতন করত তার শ্বশুর বাড়ির লোকজন। নির্যাতন সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন জানান, সংবাদ ঠিক আছে, আমরা একটা সংবাদ পাই যে এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। তাৎক্ষণিক আমাদের পুলিশ টিম ঘটনাস্থলে পাঠায় এবং হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে গিয়ে নিকট আত্মীয়স্বজনের সাথে কথা বলে জানা যায় যে তারা সন্দেহ করতেছে যে তার এই আত্মহত্যার পিছনে তার স্বামীর পরিবারের লোকজন জড়িত থাকতে পারে, অর্থাৎ স্বামীর পরিবারের কোনো ঘটনার কারণে হয়তো সে আত্মহত্যা করতে পারে। আমরা বিষয়টা খতিয়ে দেখতেছি। এই সংক্রান্তে এরই মধ্যে আমরা স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসছি এবং আমাদের সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর মৃতদেহের সোথাল সহ অন্যান্য কাজ করতেছে, আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের রূপগঞ্জ প্রতিনিধি রনি আহমেদ।